এটা হচ্ছে আমার দাদার বিয়ের দিনের ব্লগ। একদিন লেট হলো এডিট করতে। সকালে যা যা করলাম তার শর্টসে দিয়েছি এখন দুপুর থেকে। আমি ঘট ভরাতে যাবো না ভাবছি, আমাদের আরেকটা রিচুয়ালস আছে ঘট ভরা। তো ওখানে গেলে মানে আমাদের জামাইবাবু সম্পর্কিত যারা, আমার বোনের হাজব্যান্ড, ওরা প্যাক দিয়ে কালার দিয়ে পুরো ভরিয়ে দেবে। তো আমি এখন স্নান করে নিয়েছি, ফুল আনতে যাব এখন রাতে বিয়েতে পড়ার জন্য আর কি। তো অবশ্যই দেখাবো কি ফুল নেই, কি আসবে বিষয়। হিয়ার আই এম অ্যাট শকুন্তলা। তো এখানে শকুন্তলাতে এসে ফুলের দোকানে গিয়েছিলাম। এই যে দেখো কত সুন্দর সুন্দর ফুলগুলি, আমার তো ইচ্ছে করছিল সবগুলি নিয়ে আসি, ইটস নট পসিবল। তো বাড়ি এসে আমি একটু মেহেন্দিও দিয়েছিলাম, দিয়ে ভাইদের বাড়িতে দেখি ওনাকে স্নান করানো হচ্ছে। আমাদের আরেকটা রিচুয়াল, বিয়ের দিনে ঘট ভরে এনে স্নান করানো হয়। তারপর আমি মামার বাড়িতে চলে এসেছিলাম দুপুরবেলায়। তারপর আমরা 6:30 থেকে রেডি হওয়া শুরু করেছিলাম। সেই রেডি হতে হতে আমাদের বেজেছে রাত্রি 9:15। আমি আর বোন সেজেছিলাম, বড় মামি আমাদেরকে শাড়ি পরিয়ে দিয়েছিল। তারপর তো সেরে টেরে চলে এসেছিলাম। এই যে আমার আরও দুটো মামাতো বোন, আর এই যে আমাদের গ্রুম, যার সাথে আমি একটু ফটো ভিডিও নিচ্ছিলাম। আর এখানে সবাই বসেছিল। আর আমাদের আরেকটা রিচুয়ালস আছে, বিয়েতে যাওয়ার সময় ছেলেকে মায়ের কোল থেকে নিতে হয় আর কি। তো সেই রিচুয়ালসগুলি এখানে পালন করছিল। এই যে ভাই এখন মামের কোলে বসবে, তারপর ওখান থেকে মেয়ের বাড়ির ওরা এসে নিয়ে যাবে, এটাই আমাদের রিচুয়ালস। এই যে বরের গাড়ি রেডি, আর এই যে ভাই এখন মামের কোল থেকে রিচুয়াল সেরে বেরোচ্ছে। তো সবাই ভাইয়ের সাথে বেরোচ্ছে, আর আমি একটু আগে গিয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর কি। তারপর ভাই যেহেতু গাড়িতে উঠবে, তো আমরাও সবাই গাড়িতে উঠে চলে যাচ্ছিলাম বরযাত্রীতে। তো আমাদের বৌদির বাড়ি নরসিংগড়ে, ওখানেই আমরা যাচ্ছিলাম। আর আমার আর বোনের রেডি হতে এতটা টাইম লেগেছে, কারণ বোনের শাড়ি পরতে অনেকটা টাইম লেগেছিলো, আমার মেখলাতে অনেক কম। আর আমরা এত মেকআপ করি না, হালকা পাতলা মেকআপ, বাস এইটুকুই। তারপর এই যে আমার আরেকজন বৌদি আর এটা দিদি, ওরাও আমার ব্লগে এসছে, আমার খুব ভালো লেগেছে। শি ইজ মাই কুইন। আমরা চলে এসেছি বৌদির বাড়ির এখানে। এখানে এসে সবাই দাঁড়িয়ে আছে, কারণ এখানে ভাইকে বরণ করা হবে। আর এখানে বাজিও ফাটাচ্ছিল, আমি ট্রাই করছিলাম একটু ক্যামেরা করব, বাট ভালো করে করতে পারিনি। এই যে ভাই বসে গেল, এখন ভাইয়ের শাশুড়ি মা ওকে বরণ করছে, আর বৌদির মা ওকে বরণ করছে। তারপর এখানে ভাইয়ের শালি ফুল দিয়ে ওকে বরণ করলো। তারপর সবাই আমরা ভেতরে যাচ্ছিলাম। বরণ করে ভেতরে যাওয়াটাও আমাদের একটা রিচুয়ালসের মধ্যেই পড়ে। আর আমার হাতে যে ফুলের তোড়াটা দেখছো, এটা ভাইয়ের শালি ভাইকে দিয়েছিল, বাট কে রাখবে, এটা আমার হাতে দিয়েছিল। আর এখন আমার বৌদি কী বলে, এই যে আমরা চলে এলাম বাড়ির ভেতরে। আর এটা হচ্ছে ডেকোরেশন। আর এত ভিড় ছিল, মানে বসার জায়গায় পাচ্ছিলাম না। আর এই নতুন বৌদি আর ভাই এখানে কুঞ্জতে ওয়েট করছে বৌদির জন্য। তারপর বৌদিও চলে এলো। তারপর এখন শুরু হবে আসল ডান্স। তারপর এই যে ওরা এখানে কুঞ্জর কিছু কিছু নিয়ম আছে, সেইগুলি পালন করছে। ওরা যা নিয়ম পালন করার করুক, আমরা তো নাচতে এসেছি, আমরা তো নাচবই। এই যে আমরা সবাই মিলে ডান্স করছিলাম, সব বরযাত্রীরা মিলে, মানে সব ভাই বোন ওরাই। তারপর ওদিকে হচ্ছে মানে কুঞ্জর অনুষ্ঠান বা রিচুয়ালস, যাই বল না কেন। আর এই দিকে হচ্ছে ডান্স, মানে হবে এখনও জাস্ট শুরু, একটু ফোম টোম দেওয়া হলো, তারপর এখনই শুরু হয়ে যাবে। আর ফোম দিয়ে আমাদেরকে একদম ভরিয়ে দিয়েছিল। আর প্রথমে একদমই নাচ উঠছিল না, মানে একটু ভালো করে বাজায়নি, কিন্তু ভাইরে ভাই লাস্টে এত নাচ উঠেছে, আমরা থামতেই পারছি না, শুধু ডান্সই করছি। এদিকে তো ঘাম ঝরে 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 পড়ছে, বাট আমাদের ডান্স থামবে না, আমরা ডান্স করেই যাচ্ছি করেই যাচ্ছি। আর এখানে আমাদের বা কুঞ্জে যে রিচুয়ালসগুলি থাকে, ওইগুলি বউর বাড়ির যারা যেরকম বলে ওই রকম। তো এখানে সব রিচুয়ালস মেনে কুঞ্জটা সারছে। এখানে সাথে বউয়ের বৌদি, ভাইয়ের বৌদি, ওরা উঠেছে, আর আমরা নিচের থেকেই দেখছিলাম। আর এখন হবে ডান্সের পালা।
ও এখানে আরেকটু আমি একটু রিচুয়ালসটা দেখিয়েছি, অ্যাজ আমার ভালো লাগে এই রিচুয়ালসগুলি, তো তাই আমি একটু দেখালাম। আচ্ছা, মধ্যে আমি আর একটা হাসির কথা বলি। আমার আর বোনের মাথায় তো অবশ্যই তোমরা একটা ফুল দেখেছো, জারবেরা। তো ওটা লাগাতে গিয়ে আমাদের যা কাণ্ড হয়েছে, মানে জারবেরা আমি আগে কখনোই লাগাইনি, তো শখ করে এনেছিলাম যে জারবেরা লাগাবো, গাজরা গোলাপ তো লাগাই। তো আমি বোনকে লাগিয়ে দিচ্ছিলাম, আর জারবেরার ডাঁটাটা ভেঙে গিয়েছে। আমার কি ভয় লাগছিল, এবার যদি পুরো ডাঁটাটাই ভেঙে যায়, জারবেরাটাই আর লাগানো হবে না। অনেক কষ্টে মা কালীকে ডেকে লাগাচ্ছিলাম, বাট এট লাস্ট হয়ে গিয়েছে। বাট এটা লাগাতেই আমাদের ½ বেশি টাইম লেগেছে, অ্যাজ আমরা আগে কখনো লাগাইনি, কোথায় দিয়ে ক্লিপ মারতে হয় আমরা সেটাও জানি না। আমি একটু নিচে মারাতে ভেঙে গিয়েছিলাম। আচ্ছা চলো, এখানে এদের কুঞ্জের কাজ হচ্ছে, মানে রিচুয়ালস হচ্ছে, আর আমাদের এখানে ডান্স। ও ভাই বোনেরা মিলে জাস্ট ফাটিয়ে দিয়েছি। আমরা ঘামছি তাও নাচছি, ঘামছি তাও নাচছি, ঘামছি তাও নাচছি, নাচ বন্ধ নেই, নাচ তো করতেই হবে। এই যে এখানে মালা বদল হচ্ছে, আমাদের এটা আরেকটা রিচুয়ালস। যারা যারা বাঙালি আছো তারা তো অবশ্যই জানো যে মালা বদল ছাড়া বাঙালি বিয়ে অসম্পূর্ণ। তো এখানে মালা বদল হচ্ছে, আরও রিচুয়ালস হচ্ছে, কিন্তু আমাদের তো একটাই কাজ, ডান্স করা, ডান্স ডান্স ডান্স। তারপর এখানে ভাই বলছে যে বৌদিকে ফুলের তোড়া দিয়ে প্রপোজ করবে, জাস্ট এই মালা বদল হলো, এখনই ও গিয়ে বৌদিকে ফুলের তোড়া দেবে, মানে এই ফাজলামি আর কি, আর কি দুষ্টুমি করা। তারপর এই যে ও রেডি হচ্ছে, এখনই যাবে, ও দেখবে। আমি বলছিলাম হ্যাঁ তুই যা, আমি ক্যামেরা করে দিচ্ছি। ও বলছে দাঁড়া একটু সেট হয়ে দাঁড়া করা, তারপর দাদার সামনে গিয়ে আমি বৌদিকে ফুলের তোড়া দিয়ে আসবো, এখন দেখবে ওর কাণ্ডটা। এই দেখো মানুষের কত আনন্দ, উনিও নাচছেন। তো এই যে এই দেখো ওই ফুলের তোড়াটাই যেটা আমি নিয়েছিলাম, মানে যেটা ভাইয়ের শালি ভাইকে দিয়েছিল। তারপর এখানে ভাই ফুলের তোড়া দিয়ে আসলো, তারপর আবার শুরু হয়ে গেল ডান্স। আমরা নিচে এসেও ডান্স করছিলাম। তারপর বর বউ এসে বসে পড়লো বিয়ের পিঠ। তারপর আমরা দেরি না করে খাওয়া দাওয়া করে নিলাম, তারপর আমরা চলে এসেছিলাম, বিয়ে পুরো দেখতে পারিনি। এখন বাজে রাত্রি 2টো, এখন বাড়িতে যাব। শেষ বিয়ে, শেষ বিয়ে, এবার বাড়ি যাওয়ার পালা। বিয়ে এখনো শেষ হয়নি, বাট আমরা চলে যাব, অনেক রাত হয়ে গেছে। এত রাতে আগরতলা শহরে কুকুর ছাড়া আর কিছুই নেই। তারপর বাড়িতে গিয়ে ফ্রেশ আপ হলাম,